ওকে, এবার সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবার জানাও। হ্যাঁ, শুনতে পাচ্ছি ওকে এবার। ওকে 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 ঠিক আছে। দেখো, দ্য শুমেকার সলিডে বাই থমাস ডেকার। ওকে, দেখো এই নাটকটা পরীক্ষার জন্য খুব ভাইটাল, এবং এখান থেকে আমরা এ টু জেড দেখবো। এই নাটকটা জটা হচ্ছে এলিজাবেথেন ড্রামা। ওকে, এলিজাবেথেন ড্রামা, এটাকে সিটি কমেডি বলা হয়, এবং এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। দ্য শুমেকার হলিডে অ্যাজ আ সিটি কমেডি। ওকে, ফার্স্ট পারফরমেন্স হচ্ছে 1599 সালে হয়েছে, এটা প্রথম পারফরমেন্স। ওকে, এবং মনে রাখবে এটার হেনরি সিক্স থাকার সময়ে, মানে ডিউরিং দ্য রেইন অফ হেনরি সিক্স এর সময় এই নাটকটা পারফর্ম হয়। দ্য প্লে অলসো কন্টেন্স রেফারেন্সেস দ্যাট সাজেস্ট কানেকশনস উইথ হেনরি ফাইভ। হেনরি ফাইভের সঙ্গে কানেকশন রয়েছে, অনেক সাজেশন পাওয়া যায়। আমরা ডিরেক্ট যাব হচ্ছে এই নাটকটার যে কি ধরনের নাটক, এই নাটকটাকে বলা হয় সিটিজেন ড্রামা বা সিটি কমেডি বলা হয়। ঠিক আছে, একটু পরে গিয়ে আলোচনা করছি। মনে রাখবে এই নাটকটা আমাদের ক্যারেক্টার্স গুলো খুব ভাইটাল, সেগুলো আমাদের দেখতে হবে সবার আগে। ক্যারেক্টার্স গুলো হচ্ছে রাউল অ্যান্ড লেসি। এই গল্পের প্রধান চরিত্র রাউল অ্যান্ড লেসি, একজন অন্যতম প্রধান ক্যারেক্টার, এ ইয়াং নোবেলম্যান, এবং সে কি করে এই রোজ ওটলিকে ভালোবাসে। গল্পটা খুব ভালো করে বুঝতে হবে কিন্তু। এ এই রোজ ওটলি এটিকে কিন্তু ভালোবাসে। ওকে, লাভ রিলেশনশিপ রয়েছে দুজনের মধ্যে, রাউল অ্যান্ড রোজ ওটলি, এই দুজনের মধ্যে কিন্তু লাভ রিলেশনশিপ রয়েছে। এবং গল্পটা যখন শুরু হয় দেখি যে এই রাউল অ্যান্ড লেসিকে ফ্রান্সে যুদ্ধে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সে যায়নি, বরং সে ছদ্মবেশে লুকিয়ে রয়েছে অ্যাজ এ শুমেকার। শুমেকার মানে কি, যারা জুতো তৈরি করে। হ্যাঁ, হ্যান্স নামক একটা আলাদা ছদ্মবেশ নিয়ে, হ্যান্স নামক একটা আলাদা ছদ্মবেশ নিয়ে সে কিন্তু লুকিয়ে রয়েছে, কারণ সে তার বিলাবেড থেকে দূরে যেতে চায় না। তাহলে রাউল অ্যান্ড লেসির গার্লফ্রেন্ডের নাম কি বা বিলাবেডের নাম কি? রোজ অটলি। ওকে, সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে রোজ অটলি। এ হচ্ছে ডটার অফ রজার অটলি। রোজ অটলির বাবার নাম কি? ফাদার হচ্ছে রজার অটলি। এবার এই রোজ অটলি এই রাউল অ্যান্ড লেসির সঙ্গে অলরেডি লাভ রিলেশনশিপে রয়েছে। তাহলে কি দেখলাম, এই রাউল অ্যান্ড আর এই যে রোজ অটলি, এই দুজনের মধ্যে লাভ রিলেশনশিপ রয়েছে। এই রোজের বাবার নাম রজার, দেখো সবার নাম আর দিয়ে শুরু হচ্ছে। স্যার রজার অটলি। ওকে, সে হচ্ছে লর্ড মেয়র অফ লন্ডনের মেয়র, এবং ফাদার অফ রোজ, রোজের বাবা। এবং সে কি করে, এই দুজনের মধ্যে যে বিয়ে হোক এটা কিন্তু চায় না। ওকে, কারণ এই এই রজার ওয়াটলের তুলনায় এই রাউল্যান্ড লেসি কিন্তু মানে ইকোনমিক্যালি অনেকটা উইক, মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে রাউল্যান্ড লেসি, সুতরাং ওর বাবা এই সম্পর্কটা মানে না। 4 নম্বর একটা হচ্ছে স্যার হিউ লেসি। হিউ লেসি আবার হচ্ছে রাউল্যান্ডের আঙ্কেল। ওকে, যে রাউল্যান্ড লেসিস আঙ্কেল, রাউল্যান্ড লেসি পুরো নাম, ওর আঙ্কেলকে হিউ লেসি। তাহলে 4টে ক্যারেক্টার দেখলাম, রাউল্যান্ড লেসি আর রোজ অটলি, এই দুজন ক্যারেক্টার। রোজের বাবার নাম হচ্ছে রজার অটলি, আর রাউল্যান্ডের আঙ্কেলের নাম হচ্ছে হিউ লেসি। ওকে, আশা করছি বোঝা গেছে, রাউল্যান্ড লেসি, হিউ লেসি। ওকে, এবার আসছে আমাদের আরেকজন ক্যারেক্টার আস্কিউ। এই আস্কিউ হচ্ছে রাউল্যান্ডের কাজিন। ওকে, ওর কাজিন সাইমন আয়ার, কাজিন বলতে যে কাকার ছেলে, এরকম। সাইমন আয়ার এই গল্পের অন্যতম আরেকজন প্রধান ক্যারেক্টার, যে হচ্ছে একজন মাস্টার শু মেকার। এ হচ্ছে এই যে জুতো তৈরি করে, এবং তাদের মধ্যে আবার হেড এমপ্লয়ার অফ হ্যান্স। এই হ্যান্স মানে এই যে রাউলার লেসি, এ তো একজন শু মেকার হিসেবে ছদ্মবেশে লুকিয়ে থাকে। কার আন্ডারে কাজ করে? সাইমন আয়ার আন্ডারে কাজ করে। ওকে, সাইমন আয়ার এ মনে রাখবে প্রচুর হার্ড ওয়ার্কের মাধ্যমে এ কিন্তু আলটিমেটলি লন্ডনের লর্ড মেয়র হয়ে যাবে। ঠিক আছে, এই কটা হচ্ছে মেন ক্যারেক্টার। ঠিক আছে, বাদ বাকি ক্যারেক্টার আমরা গল্প করতে করতে যাব। আর দুটো ক্যারেক্টার হচ্ছে র্যালফ আর জেন। র্যালফ হচ্ছে একজন শু মেকার, যে সাইমন আয়ারের আন্ডারে কাজ করে, যে হচ্ছে এই ফ্রান্সে যুদ্ধে যেতে বাধ্য হয় ফ্রান্সের সঙ্গে। এবং জেন হচ্ছে র্যালফের ওয়াইফ, ফেথফুল ওয়াইফ। ওকে, র্যালফের ফেথফুল ওয়াইফ কিন্তু, হ্যাঁ, জেন। এবার আমরা এর কিছু, এই নাটকটা সামারি যাওয়ার আগে আমাদের সোর্সটা পড়তে হবে। এই নাটকটা কোথা থেকে নেওয়া হয়েছে দেখো। এই নাটকটির 1 নম্বর সোর্স হচ্ছে থমাস ডেলোনির একটা লেখা নাটক রয়েছে, দ্য জেন্টল ক্রাফট। জেন্টল ক্রাফট, ওকে, এটা একটা সোর্স, দ্য জেন্টল ক্রাফট।
দ্য মেইন সোর্স অফ দ্য শুমেকার্স হলিডে ওয়াজ দ্য জেন্টাল ক্রাফট। কি বললাম? দ্য জেন্টাল ক্রাফট এর একটা প্রোজ স্টোরি যেটা থমাস ডেলনি লিখেছিল। এবং আমাদের ওয়েট, লেট মি চার্জ দ্য ল্যাপটপ, ওয়েট। তাহলে এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য জেন্টাল ক্রাফট থেকে নেওয়া হয়েছে। দ্য জেন্টাল ক্রাফট থেকে কিন্তু এই নাটকটা নেওয়া হয়েছে। কার লেখা? থমাস ডেলনির লেখা। এবার এটা একটা সোর্স, মানে এটা শুমেকারস হলিডে, এই নাটকটার সোর্স হচ্ছে ওটা। ওকে, দেন ডেলনে wrote about the lives of the ordinary working people. থমাস ডেলনে দ্য জেন্টাল ক্রাফট নামক গল্প কি লিখেছিল? যে অর্ডিনারি ওয়ার্কিং পিপলদের নিয়ে লিখেছিল। কাদের নিয়ে? স্পেশালি শুমেকার্স এবং ক্রাফটসম্যানদের নিয়ে, মানে কমন পিপলদের নিয়ে, যারা এই শুমেকার মানে যারা জুতো তৈরি করে, ক্রাফটসম্যান মানে হচ্ছে যারা কারিগর, মানে শ্রমিক শ্রেণীর মানুষ, এদেরকে নিয়ে লিখেছিল। থমাস ডেলার কি করেছে? borrowed many ideas and characters from this book. দুটো ইম্পর্টেন্ট স্টোরি কিন্তু তিনি এখান থেকে ডিরেক্টলি নিয়েছে। সাইমন আয়ারের গল্পটা, ইন ডেলোনিস বুক সাইমন আয়ার রাইজেস ফ্রম অ্যান অর্ডিনারি ক্রাফটসম্যান টু বিকাম লর্ড মেয়র অফ লন্ডন। এই গল্প সেটাই হবে, সাইমন আয়ার যে এই শুমেকার থেকে লন্ডনের মেয়র হয়ে দাঁড়াবে কিন্তু, হ্যাঁ, সেটা দেখাচ্ছে। আর একটা লাভ স্টোরি, ডেলোনে টেলস দ্য স্টোরি অফ টু লাভার্স ক্রিসপাইন অ্যান্ড ক্রিসপিয়ানোস। এই দুজনের লাভ স্টোরি বলে। ওকে, who are separated because of difference in social class. One of them disguises himself as a shoemaker. এই গল্প আমরা সেটাই দেখছি যে রাউল্যান্ড লেসি আর রোজ অটলির মধ্যে যে প্রেম রয়েছে, এবার এদের সোশ্যাল ডিফারেন্সের জন্য রোজের বাবা মেনে নেয় না, সুতরাং এই রাউল্যান্ড কি করে? ছদ্মবেশে লুকিয়ে থাকে। এইটা হচ্ছে মেন সোর্স। আর একটা হিস্টোরিক্যাল, মানে সাইমন আয়ারকে বলা হয় একটা রিয়াল হিস্টোরিক্যাল পারসন, মানে এরকম একটা সত্যি লোক ছিল। আ ওয়েলদি মার্চেন্ট অ্যান্ড ড্রাপার, নট আ শুমেকার। ওকে, এটা একটু মনে করা হয় যে রিয়েল লাইফ এরকম ছিল। ওকে, চোজেন অ্যাজ লর্ড মেয়র অফ লন্ডন ইন 1445, হেনরি সিক্সের আমলে গিয়ে মেয়র অফ লন্ডন করা হয়। ওকে, এবার আমি ডিটেইল গল্পটাতে আসবো। এই নাটকে 5টা অ্যাক্ট রয়েছে, দেখো। দ্য প্লে ওপেন্স উইথ স্যার হিউ লেসি। গল্পটা হচ্ছে হিউ লেসি কে দিয়ে শুরু। হিউ লেসির আরেকটা নাম হচ্ছে লিনকন। ওকে, হিউ লেসি কে? রাউল্যান্ড লেসির আঙ্কেল। গল্পের যে প্রধান চরিত্র রাউল্যান্ড লেসি, তার আঙ্কেল। এন্ড স্যার রজার অডলি। রজার অডলিটা কি? রোজের বাবা। রোজের বাবা। আর এটাকে রাউল্যান্ডস আঙ্কেল। দে আর আনহ্যাপি বিকজ রাউল্যান্ড বিলংস টু আ নোবেল ফ্যামিলি। কেন আনহ্যাপি? কারণ রাউল্যান্ড একটা নোবেল ফ্যামিলি থেকে বিলং করে। হোয়াইল রোজ ইজ দ্য ডটার অফ আ ওয়েলথি সিটিজেন। রাউল্যান্ড একটা নোবেল মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছে, কিন্তু রোজ তো খুব ওয়েলথি সিটিজেনের একজন মেয়ে। ইন দেয়ার সোসাইটি ম্যারেজেস বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস ইজ কনসিডার্ড আনসুইটেবল। এবং ডিফারেন্ট সোশ্যাল ক্লাস হওয়ার কারণে তার বাবা, মানে রোজের বাবা, বিয়েটা মেনে নিচ্ছে না। লিঙ্কন, লিঙ্কনকে হিউ লেসি মানে রাউল্যান্ডের আঙ্কেল, হ্যাঁ, লিঙ্কন learns that the king wants Rowland to lead soldiers to France. সেটা আমি খবর এসেছে যে রাজা কি করছে, সোলজার্স গুলোকে ফ্রান্সে পাঠাচ্ছে এবং সাধারণ লোকদেরও পাঠাচ্ছে যুদ্ধের জন্য। হি সিজ দিস অ্যাজ আ গুড অপরচুনিটি। এবং এই রাউল্যান্ডের আঙ্কেল ভাবছে এটা তো একটা ভালো সুযোগ এই দুজনকে আলাদা করে দেওয়ার, কারণ রাউল্যান্ড যদি যুদ্ধে চলে যায় তাহলে আলাদা হয়ে যাবে। হি অর্ডার্স রাউল্যান্ড টু লিভ ফর দ্য ওয়ার। তো রাউল্যান্ডের আঙ্কেল যে হিউ লেসি, ও অর্ডার দিচ্ছে যে যুদ্ধে যাওয়ার জন্য। আফটার লিঙ্কন লিভস, লিঙ্কন চলে যাওয়ার পরে রাউল্যান্ড সিক্রেটলি টেলস হিজ কাজিন আস্কিউ। রাউল্যান্ড তার কাজিনকে বলে হি ডাজ নট ওয়ান্ট টু গো টু ফ্রান্স। সে ফ্রান্সে যেতে চায় না। হি উইশেস টু রিমেইন ইন লন্ডন। সে লন্ডনেই থাকতে চায় বিকজ অফ হিজ লাভ ফর রোজ। রোজের প্রতি ভালোবাসার কারণে সে লন্ডনেই থাকতে চায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে, রোজের প্রতি ভালোবাসার কারণে সে লন্ডনেই কিন্তু থাকতে চায়। At this moment, এই মুহূর্তে, সাইমন আয়ার, a cheerful master shoemaker, এই যে বললাম, এই মাস্টার শুমেকার যে সাইমন আয়ার, arrives with his workers, তার ওয়ার্কার্সদের নিয়ে আসে। এই গল্পের প্রধান চরিত্রই হচ্ছে রাউল্যান্ড লেসি, রোজ অডলি, এদের প্রেম কাহিনী। আর একটা হচ্ছে ওদিকে র্যালফ আর জেনের প্রেম কাহিনী।
4 জন আর সাইমন আয়ার, একে নিয়ে গল্পটা হবে, 5 জনকে নিয়ে গল্পটা, ঠিক আছে, 2টো কাপল আর একজন সাইমন আয়ার, একে নিয়ে গল্প। They ask Rowland to excuse Ralph, a young shoemaker from military service, because he had just married Jen. এবং এই সাইমন আয়ার রাওল্যান্ডকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো, এই র্যালফের কি জেনকে ছেড়ে চলে যাওয়া উচিত এখন যুদ্ধের সময়? র্যালফ আর জেন রিসেন্ট বিয়ে হয়েছে বললাম। রাওল্যান্ড refuses because he must obey the king's command. Before leaving for war, Ralph gives Jen a pair of shoes. যুদ্ধে যাওয়ার আগে র্যালফ কি করছে, এক জোড়া জুতো দিয়ে যাচ্ছে তার ওয়াইফকে, যেটা সে নিজের হাতে তৈরি করেছিল, দ্যাট হি হ্যাজ স্পেশালি মেড ফর হার। র্যালফ তার ওয়াইফ জেনকে, তাহলে কাকে পাচ্ছি, র্যালফ প্লাস জেন, এদের অলরেডি বিয়ে হয়ে গেছে। ওদিকে আমরা কাকে পেয়েছিলাম, রাওল্যান্ড প্লাস রোজ, এরা কিন্তু লাভার অ্যান্ড লাভের, এদের এখনো বিয়ে হয়নি। এবার এদের ফ্যামিলিতে মানছে না। আর এবার রাওল্যান্ডকে যুদ্ধে যেতে বলেছে, রাওল্যান্ড তো ছদ্মবেশে লুকিয়ে রয়েছে, কি নামে, হ্যান্স নামে লুকিয়ে রয়েছে এই ছদ্মবেশ নিয়ে, কিন্তু র্যালফ চলে যাচ্ছে বাধ্য হয়ে ওয়াইফকে ছেড়ে। The scene is emotional, এই সিনটি ইমোশনাল, বিকজ দ্য নিউলি ম্যারিড কাপল মাস্ট সেপারেট, তারা আলাদা হয়ে যাচ্ছে, নিউলি ম্যারিড কাপল। এই একটা আমরা কি কি দেখছি, দ্য লাভ স্টোরি অফ রাওল্যান্ড অ্যান্ড রোজ, র্যালফ আর জেনের সেপারেশন, সাইমন আয়ার আর তার যে কমিউনিটি অফ শু মেকার্স রয়েছে, আরো যারা তার দলে রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি। এবার আসবো আমি অ্যাক্ট টুতে এই রাওল্যান্ডের ডিসগাইজ, রাওল্যান্ড তো ছদ্মবেশে লুকিয়ে থাকবে সেটা আমরা দেখবো। রোজ ইজ ডিপলি আনহ্যাপি বিকজ শি বিলিভস রাওল্যান্ড হ্যাজ গান টু ফ্রান্স। এবার ওদিকে রাওল্যান্ডের যে পিলাভেট রয়েছে, প্রেমিকা রয়েছে রোজ, সে তো খুব দুঃখে, কারণ তার লাভার চলে গেছে কোথায়, ফ্রান্সে চলে গেছে যুদ্ধ করতে। She dreams about him and misses him greatly, তাকে খুব মিস করে সে। Her maid, এই রোজের যে মেইড রয়েছে, মেইড মানে কি, যে সার্ভেন্ট রয়েছে, সিভিল, brings encouraging news, তার কাছে একটা খবর নিয়ে এসেছে, খবরটা এটা, she thinks she has seen Rowland in London, সে বলছে, রোজ, আমি তো রাওল্যান্ডকে দেখলাম ওয়ারিং আর ডিসগাইজ, ছদ্মবেশে আছে, সে লন্ডনেই আছে, সে যুদ্ধে যায়নি। রোজ আস্কস হার টু ইনভেস্টিগেট, রোজ বলল তুমি তাকে খুঁজে নিয়ে এসো, ব্যাপারটা তদন্ত করো, অ্যান্ড প্রমিসেস রিওয়ার্ডস, এবং ওকে প্রমিস করলো যে তোমাকে পুরস্কার দেওয়া হবে যদি তুমি সত্যিটা বার করতে পারো। বুঝতে পারলে? তো এদিকে রোজ আর রাওল্যান্ডের নোশনটা আমরা দেখতে পাচ্ছি। মনে রাখবে, আবার বলে দিচ্ছে, রাওল্যান্ড প্লাস রোজ, এটা একটা গল্প। 2 নম্বর হচ্ছে র্যালফ প্লাস জেন, এটা একটা গল্প। ওদিকে সাইমন আয়ার, এই 3টে গল্প নিয়ে এই টেক্সটটা লেখা। ওকে, এই 3টে গল্প নিয়ে, ওকে, এই 3টে গল্প নিয়ে এই টেক্সটটা লেখা। Meanwhile, Rowland appears alone. এর মধ্যে রাওল্যান্ড এবার একা একা আসছে। Reveals his secret plan. The secret planটা বলছে he has decided not to go to France. ও ঠিক করেছে যে ও ফ্রান্সে যাবে না। Instead, এর পরিবর্তে he will disguise himself. সে ছদ্মবেশে থাকবে as a Dutch shoemaker. ডাচ শুমেকার হিসেবে সে লুকিয়ে থাকবে, নেমড হ্যান্স। এই হ্যান্স নাম নিয়ে সে লুকিয়ে থাকবে, বুঝতে পারলে, হ্যান্স নাম নিয়ে সে লুকিয়ে থাকবে। And remain in London so that he can stay close to Rose. এবং সে লন্ডনে থাকতে চায় কেন, কারণ সে রোজের কাছে থাকতে চায়, তাই বিলাভের থেকে সে আলাদা হতে চায় না। সে এবার ছদ্মবেশটা নিল কেন, না হলে তো সে তো লন্ডনে থাকতে পারবে না। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। দ্য অ্যাকশন দেন মুভস টু সাইমন আয়ার্স অপশন, এবার গল্পটা মুভ করে সাইমন আয়ারের দিকে। আয়ার, হিজ ওয়াইফ, সাইমন আয়ার, তার ওয়াইফের নাম কি, মার্গারি, and the shoemakers begin their work day. তার এই যে সাইমন আয়ার আর তার ওয়াইফ যে মার্গারি, তারা দিনের কাজ শুরু করেছে। হ্যান্স passes by singing a dance song. সেই টাইমে ওই হ্যান্স বলতে কে, ওই রাওল্যান্ডই তো, এই হ্যান্স পাশ দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে। দ্য অ্যাপ্রেন্টিস ফিট, এবারে ওদের দলে কাজ করে, সাইমন আয়ারের দলে ফিট বলে একজন রয়েছে, লাইকস হিম ইমিডিয়েটলি এন্ড আস্কস আয়ার টু হায়ার হিম। সাইমন আয়ারকে বলছে, বাহ কি সুন্দর গান করছে, দেখো ছেলেটা, ওই লোকটাকে আমাদের কাজে হায়ার নাও। Although Ayer first refuses, so what do you see that? Though Ayer first refuses,
Crick and Hodge insist. So the two other shoemakers also force him to take him into the to take him give the job to give him the job. Eventually, Iron gives in and hires Hans. এই সাইমন আর কি করলো, এই হ্যান্সকে বা যার নাম রাওলান এদেরকে কি করলো, হায়ার করলো। অ্যানাদার স্টোরি লাইন ডেভেলপস, আর একটা গল্প কিন্তু ডেভেলপ হচ্ছে when হ্যামান, এবার দেখো হ্যামান বলে একজন রয়েছে, সে এ ওয়েলদি জেন্টলম্যান, খুব বড় লোক। এ কি করছে, ওই রজার অটলির বাড়িতে আসছে। রজার অটলিটাকে রোজের বাবা। হি মিটস রোজ অ্যান্ড বিকামস ইন্টারেস্টেড ইন হার, কিন্তু তার বাবার সঙ্গে দেখা করতে গিয়ে সে যখন রোজকে দেখতে পেল, রোজের প্রতি তার একটা ইন্টারেস্ট জেগেছে। স্যার রজার লাইকস হ্যামান, স্যার রজার, ব্যাপারটা বোঝো, রোজের বাবাকে রজার, এদিকে আমি দেখতে পাচ্ছি হ্যামান, এই হ্যামানকে পছন্দ করেছে কে, এই রজার, তাই তো, যে তার মেয়ের সঙ্গে বিয়েটা দেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোজ রিমেন্স ডিভোটেড টু রাওল্যান্ড, যে রোজ সে তার সেই রাওল্যান্ডকেই এখনো ভালোবেসে চলছে, সে এখনো তাকেই ভালোবাসে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ পিওর লাভ while she is rejecting the love proposal from Haman. Okay. Act 3, prosperity and recognition. Hans proves to be extremely useful. হ্যান্স কি করছে, প্রচন্ড কাজ করে হ্যান্স। কার দলে কাজ করে, সাইমন আয়ারের দলে। থ্রু হিজ ফ্রেন্ডশিপ উইথ আ ডাচ মার্চেন্ট হি হেল্পস, এবং তার একজন ডাচ মার্চেন্টের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক রয়েছে, সে সাইমন আয়ারকে হেল্প করে কি দিয়ে, বাই বাই আ ভ্যালুয়েবল কার্গো এট আ ভেরি লো প্রাইস। হ্যান্স কি করে, সাইমন আয়ারকে ভ্যালুয়েবল খুব দামি কার্গো কিনে দেয়। কার্গোটা কি, এটা এক ধরনের গুডস, মালপত্র, ঠিক আছে, খুব কম প্রাইসে কিনে দেয় সাইমন আয়ারকে। দিস ডিল মেক্স আয়ার মাচ রিচার, এই ডিলটার কারণে সাইমন আয়ার কিন্তু খুব বড় লোক হয়ে যায় আস্তে আস্তে। He becomes excited and begins imagining himself as an important public official, এবং সে নিজেকে একজন পাবলিক অফিসিয়াল হিসেবে দাবি করছে, মানে কল্পনা করছে যে একদিন আমি এই শহরটাকে চালাবো, এরকম কল্পনা করছে। অ্যাট দ্য সেম টাইম লিঙ্কনস বলতে কি, সেই হিউলেসি, মানে আঙ্কেল অফ রাওল্যান্ড। At the same time, Lincoln's servant Dodger discovers that Rowland has remained in London. এই লিঙ্কনের যে সার্ভেন্ট রয়েছে ডজার, ও বলছে, আরে আপনার নিফিউ রাওল্যান্ড তো যায়নি লন্ডন থেকে, ও এখনো লন্ডনে লুকিয়ে রয়েছে। লিঙ্কন বিগিন সার্চিং ফর হিম, লিঙ্কন বলতে কিন্তু হিউ লেসি, আঙ্কেল অফ রাওল্যান্ড, হ্যাঁ। তো লিঙ্কন কি করছে, তাকে খুঁজতে শুরু করছে। মিনহোয়াইল হ্যামান ট্রাইস টু কোর্ট রোজ, ইতিমধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, হ্যামান মনে আছে সেই হ্যামানকে, যে রোজকে প্রপোজ করতে গেছে, শি রিজেক্টস হিজ অ্যাডভান্সেস, কিন্তু রোজ সেটাকে রিজেক্ট করেছে বিকজ শি স্টিল লাভস রাওল্যান্ড, সে এখনো রাওল্যান্ডকেই ভালোবাসে। ফ্রাস্ট্রেট ফ্রাস্ট্রেটেড ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে স্যার রজার সেন্ডস রোজ ব্যাক টু দ্য কান্ট্রি সাইড, মানে রোজের বাবা তাকে রেখে গিয়ে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। নিউজ স্প্রেডস থ্রু আউট লন্ডন, পুরো লন্ডন জুড়ে খবর ছড়িয়ে গেছে that সাইমন আয়ার হ্যাজ বিকাম ওয়েলদি, সাইমন আয়ার কিন্তু বেশ ওয়েলদি হয়ে গেছে থ্রু হিজ বিজনেস সাকসেস, তার ব্যবসার কারণে। ওয়েট ফর 1 মিনিট, ওয়েট ফর 1 মিনিট। এবার গল্পটা আমরা কি দেখতে পাচ্ছি, যে অ্যানাদার ইম্পর্টেন্ট ইভেন্ট অকার্স when র্যালফ রিটার্নস ফ্রম দ্য ওয়ার। এবার র্যালফ তো যুদ্ধ থেকে বাড়ি ফিরেছে, র্যালফের ওয়াইফের নাম কি, জেন, তাই তো। হি হ্যাজ বিন wounded and now walks with an injured leg, এবার তার পায়ে না, পায়ে ইনজিওর্ড হয়ে গেছে সে যুদ্ধের কারণে। হিজ ফেলো শুমেকার্স ওয়ার্মলি ওয়েলকাম, তার যারা, রাফ কি করতো, ও তো একজন শুমেকার, তো বলছে তাকে সবাই ওয়েলকাম করছে। রাফ ইমিডিয়েটলি আস্কস অ্যাবাউট জেন, রাফ কি করছে, জেনকে
জেন সম্পর্কে জানতে চাইছে, জেন কোথায়, and learns that she is believed to be living in London, এবং এটা জানা যাচ্ছে জেন এখন লন্ডনে বসবাস করে। Later পরে সাইমন আয়ার and his workers visit Sir Roger Ottley's house। আমরা দেখতে পাচ্ছি এই সাইমন আয়ার আর তার যে ওয়ার্কার্স রয়েছে রজার অটলির বাড়ি গেছে, একে রোজের বাবা, অ্যান্ড পারফর্ম আ ট্র্যাডিশনাল ডান্স, একটা ডান্স পারফর্ম করতে। রজার অটলি খুব পপুলার লোক তো, মেয়র ছিল। ডিউরিং দ্য পারফরমেন্স রোজ রিকগনাইজেস হ্যান্স, এই সময় রোজ কিন্তু কাকে চিনে ফেলে, হ্যান্সকে। এই হ্যান্স আর কেউ নয়, রাওল্যান্ড, ডিসপাইট হিজ ডিসগাইজ, তার ছদ্মবেশ থাকা সত্ত্বেও। সিভিল প্রমিসেস, সিভিল বলতে কে, ওদিকে সেই রোজের যে মেইড সার্ভেন্ট, সে প্রমিস করেছে টু হেল্প দ্য লাভার্স গেট ম্যারিড, দুজনকে বিয়ে করতে সাহায্য করবে কে, সিভিল। ওকে, তাহলে অ্যাক্ট 3 আমরা কি দেখলাম, সাইমন আয়ার আস্তে আস্তে বড়লোক হচ্ছে, ওয়েলথ হচ্ছে তার, র্যালফ ফিরে আসছে যুদ্ধ থেকে, রোজ এই হ্যান্সকে চিনতে পারছে। অ্যাক্ট 4 আমরা কি দেখবো, কমপ্লিকেশন আর কনফিউশন সিস্টেম। দেখো, দিস অ্যাক্ট contains many misunderstandings and dramatic moments. Jane is walking alone when Hammond approaches her. এবার হ্যামন তো ওদিকে সেই রোজকে প্রপোজ করে রিজেক্টেড হয়েছে, হ্যামন আবার চলে এসেছে কোথায়, এই জেনকে প্রপোজ করতে। হি টেলস হার দ্যাট র্যালফ হ্যাজ ডাইড ইন ওয়ার। জেনকে যখন প্রপোজ করছে বলছে তোমার হাজবেন্ড তো যুদ্ধে মারা গেছে। জেনের হাজবেন্ড কে, র্যালফ। তোমার হাজবেন্ড তো যুদ্ধে মারা গেছে, তো এই সুযোগ নিয়ে এটা বলে, এই মিথ্যাটা বলে হ্যামন প্রপোজ করছে। জেন ইজ হার্ট ব্রোকেন, জেন তো খুব দুঃখ পায়, and believes the news, কিন্তু খবরটা বিশ্বাস করে যায়। হ্যামন টেক্স অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন and asks her to marry him, এবং বলছে তুমি আমাকে তাহলে বিয়ে করো। হ্যামন কাকে বলছে, জেনকে বলছে। although she is uncertain, she promises if she ever remarries it will be Haman। ও এই বিয়ের ব্যাপারে কোনো কথা বলে না, কিন্তু বলে যদি আমি কোনোদিন বিয়ে করার সিদ্ধান্ত নেই তাহলে তোমাকে বিয়ে করবো। কাকে বলছে, জেন বলছে, হ্যামনকে বলছে। এবার জেন তো মানে নাম, জেন ইজ ব্রেন ওয়াশড বাই হ্যামন। Meanwhile, the shoemakers enjoy their growing prosperity। এর মধ্যে কি হচ্ছে, shoemakers তো তাদের এই এত ডেভেলপমেন্ট সেটা দেখে খুব আনন্দ পাচ্ছে। সিভিল arrives and arranges a secret meeting between Rose and Hans। ওদিকে যে রোজের যে সার্ভেন্ট রয়েছে, মেইড রয়েছে, সে কি করছে, দুজন একটা মিটিং অ্যারেঞ্জ করছে যে দুজনের সঙ্গে যেন দেখা করে দেওয়া যায়। A turning point occurs when Hammond's servant orders wedding shoes। একটা ঘটনা, টার্নিং পয়েন্ট কখন ঘটে, এই হ্যামানের সার্ভেন্ট যে অলরেডি জেনকে প্রপোজ করে রেখেছে, সে কি করে, ওয়েডিং শুজ আনতে দেয়, বিয়ের জুতো আনতে দেয় কাদের কাছ থেকে, শু মেকার্সদের কাছ থেকে। হি শোজ দেম ওয়ান অফ জেন শুজ। এবার জুতো আনতে গেলে ওই জেনের একটা শুজ ছিল, জুতো, সেটা কি দেখেছি, কিন্তু এই জুতোটা কোন জুতো, যেটা র্যালফ আগে দিয়েছিল যুদ্ধে যাওয়ার আগে, তাকে গিফট দিয়েছিল, সেই জুতোটা নিয়ে এসছে কে, এই র্যালফ, এই সরি হ্যামান। কেন, মানে যাতে জেনের পায়ের মাপের জুতো নেওয়া যায়। র্যালফ কিন্তু সঙ্গে সঙ্গে জুতোটা দেখে চিনতে পারছে, র্যালফ, র্যালফ তো ওই শু মেকার ছিল আগে, তাই না, এবং ওদের সঙ্গে রয়েছে যুদ্ধ থেকে আসার পরে। হি রিয়ালাইজেস দ্যাট জেন ইজ প্ল্যানিং টু ম্যারি হ্যামান। সে এটা জানতে পারলো যে জেন কাকে বিয়ে করছে, হ্যামানকে বিয়ে করছে। দ্য শু মেকার্স বিকাম অ্যাংরি, শু মেকার্স তো খুব রেগে গেছে, এন্ড ডিসাইড টু স্টপ দ্য ওয়েডিং। তারা বলছে বিয়েটা আটকাতে হবে। এট দ্য সেম টাইম রোজ অ্যান্ড হ্যান্স কন্টিনিউ মিটিং সিক্রেটলি। এদিকে আর একটা প্রেমের কাহিনী চলছে, রোজ আর হ্যান্স তারা সিক্রেটলি মিটিং করছে। when Sir Roger suddenly appears, যখন এর মধ্যে স্যার রজার চলে আসে, তখনই ওদের দুজনের মিটিং এ চলাকালীন, মানে এই রোজের বাবা, হ্যান্স প্রিটেন্ডস টু বি ফিটিং রোজ উইথ শুজ। হ্যান্স কি করছে, ও ভান করছে কি, যে জুতো ঠিক করে দেওয়া ভান করছে, কারণ ও তো শুমেকার। বাবা চলে এসছে ঘরের ভিতরে, এসে দেখছে ওরা দুজন কথা বলছে, তো সেই টাইমে বাঁচার একটাই উপায়, এই হ্যান্স কি করে, ও পায়ের জুতো ঠিক করে দেয় এবং বলে যে ও তো শুমেকার, তাহলে বেঁচে গেল। হিজ ডিসগাইজ সেভস হিম অ্যাগেন, হিজ ডিসগাইজ সেভস হিম অ্যাগেন, তার ছদ্মবেশটা তাকে আবার বাঁচালো। ল্যাটার লিঙ্কন এন্ড অটলে, লিঙ্কনকে রাওল্যান্ডের সেই আঙ্কেল, অটলেটাকে যে রোজের বাবা, রজার অটলে, তারা ডিসকাস করলো কিভাবে রাওল্যান্ড আর রোজকে সেপারেট করা যায়। তারা প্ল্যান করলো রাওল্যান্ডকে ফ্রান্সে পাঠাতে হবে। However, Sibyl announces that Rose has run away with a shoemaker। এর মধ্যে সিভিল ঘোষণা করে দিল যে রোজ কার সঙ্গে পালিয়ে গেছে, একজন শু মেকারের সঙ্গে।
শুমেকার কে? হ্যান্স, আর হ্যান্স অ্যাকচুয়ালি রাওল্যান্ড কিন্তু। লিঙ্কন কুইকলি রিয়ালাইজেস দ্যাট দ্য শুমেকার মাস্ট বি রাওল্যান্ড। এই লিঙ্কন মানে কি? হিউলেসি মানে রাওল্যান্ডের আঙ্কেল, ও কিন্তু বুঝতে পেরেছে এই রোজ রাওল্যান্ডের সঙ্গে পালিয়ে গেছে। ফিট ক্লেভারলি ট্রিক্স লিঙ্কন অ্যান্ড অটলি। এই যে লিঙ্কন আর অটলিকে মিস গাইড করে কে জানো? ফিটকে, ও একজন শুমেকার, বাই গিভিং দেম ফলস ইনফরমেশন, ভুলভাল ইনফরমেশন দেয়। আবার তো ওয়েডিং লোকেশন বলছে, ওরা ওই চার্চে গিয়ে বিয়ে করছে, ওখানে গিয়ে বিয়ে করছে, এরকম একটা ভুলভাল খবর দেয় যাতে এদিকে ওরা বিয়েটা করতে পারে। এবার অ্যাক্ট 5, দ্য ফাইনাল অ্যাক্ট ব্রিংস হ্যাপিনেস অ্যান্ড রিকনসিলিয়েশন। এখানে এসে সবাই হ্যাপি হয়ে যাবে, কেন দেখো, সাইমন আয়ার হ্যাজ নাও বিকাম দ্য লর্ড মেয়র অফ লন্ডন। সাইমন আয়ার লন্ডনের লর্ড মেয়র হয়ে গেছে। হি সাপোর্টস রোজ অ্যান্ড রাউল্যান্ডস ম্যারেজ। সে কি করছে? তাদের দুজনের বিয়ের সম্মতিটা দিচ্ছে। মিনওয়াইল র্যালফ হজ অ্যান্ড ফিল্ক স্টপ অ্যাট জেনস ওয়েডিং। ওদিকে আবার সেই র্যালফের যে বউ জেন, তার বিয়েটা আটকাতে গেছে কে? র্যালফ আর শুমিকাসরা। দে রিভিল দ্যাট র্যালফ ইজ অ্যালাইভ। তখন জেন দেখতে পায় যে তার হাজবেন্ড এখন বেঁচে রয়েছে। জেন ইজ ওভারজয়েড। জেন তো খুব খুশি হয়ে যায় এন্ড ইমিডিয়েটলি রিটার্নস টু হার হাজবেন্ড। সঙ্গে সঙ্গে তার হাজবেন্ডের কাছে ফিরে যায়। হ্যামন্ডস প্ল্যানস ফেইল কমপ্লিটলি। হ্যামন্ডের প্ল্যান কিন্তু সাকসেসফুল হয়নি। Lincoln and Audley mistakenly arrive thinking they will stop Rose and Rowland's wedding. Instead, they discover that they have been deceived. তারা তো বিয়েটা আটকাতে গেছে এবং তারা খুঁজে পাচ্ছে না, তখন বুঝতে পারলো আমাদের ভুলভাবে মিথ্যা ঠিকানা দেওয়া হয়েছে। Soon, news arrives that Rose and Rowland are already married. একটা খবর ছড়িয়ে গেল, রোজ আর রাওল্যান্ড অলরেডি বিয়ে করে ফেলেছে। দ্য কিং দেন কামস। তারপরে নাটকে একজন কিং এর ওয়েলকাম হচ্ছে। দ্য কিং দেন কামস টু লন্ডন টু ভিজিট সাইমন আয়ারস নিউ মার্কেট বিল্ডিংস। কিং কোথায় আসছে? এই সাইমন আয়ারের নতুন নতুন যে মার্কেট বিল্ডিংস রয়েছে সেগুলোকে দেখতে এসেছে। অ্যাট সাইমন আয়ারস গ্র্যান্ড ফিস্ট, এই খাবার দাবারের যে আয়োজন রয়েছে, রাওল্যান্ড আস্কস ফর দ্য কিংস ফরগিভনেস। রাওল্যান্ড এই রাজার সঙ্গে ক্ষমা চাচ্ছে, কেন? সে তো যুদ্ধে যায়নি। অলদো দ্য কিং ইজ ডিসঅ্যাপয়েন্টেড, কিং হতাশ হলেও দ্যাট রাওল্যান্ড ডিসওবেড হিম, হি পার্ডনস হিম, কিন্তু কিং তাকে ক্ষমা করে দেয়। লিঙ্কন এন্ড অটলে আস্ক দ্য কিং টু ক্যান্সেল দ্য ম্যারেজ। তারা রাজাকে বলছে, কেন? লিঙ্কনটাকে, রাওল্যান্ডের আঙ্কেল, আর রোজের বাবা হচ্ছে রজার অটলে, এরা দুজন রাজাকে বলছে ওদের বিয়েটা যেন ক্যান্সেল করে দিন আপনি প্লিজ। কিন্তু কিং ফর্মালি অ্যানাউন্স ইট বাট ইমিডিয়েটলি রিম্যারেজ দেম হিমসেলফ, গিভিং দেম ইউনিয়ন রয়্যাল অ্যাপ্রুভাল। না, রাদার কিং কি করলো? তাদের আবার বিয়েটা দিয়ে দিল, ইউনিয়ন রয়্যাল অ্যাপ্রুভাল দিল তাদের। The king also rewards Simon Ayer. সাইমন আয়ারকে পুরস্কার করে। He praises Ayer's achievement. সাইমন আয়ার একজন শুমেকার থেকে লন্ডনের লর্ড মেয়র হয়েছে, এই জন্য তার অ্যাচিভমেন্টকে উনি প্রশংসা করছেন। He officially names Ayer's market building লিডেন হল। এবং সাইমন আয়ারের যে মার্কেট বিল্ডিং রয়েছে, কিং নামকরণ করলেন লিডেন হল। He grants special trading privileges for leather. এই যে লেদার মানে কি? চামড়া, যেটাতে জুতো তৈরি হয়, ওটার উপরও যথেষ্ট ছাড় রাখলেন তিনি। ফাইনালি আয়ার ইনভাইটস দ্য কিং টু জয়েন দ্য ফিস্ট, এবং দ্য কিং অ্যাকসেপ্টস অ্যান্ড এভরিওয়ান সেলিব্রেটস টুগেদার। সবাই শেষে সেলিব্রেট করছে, মানে আলটিমেটলি সবার মিল হয়ে যাচ্ছে। কি হচ্ছে? র্যালফ অ্যান্ড জেন আর ইউনাইটেড। র্যালফ আর জেন ওদিকে একসঙ্গে হয়ে গেল, তাদের মিল হয়ে গেল। রোজ আর রাওল্যান্ডের বিয়েটা হলো, রাওল্যান্ড কে ক্ষমা করে দিল কিং। এছাড়াও সাইমন আয়ার রিচেস দ্য পিক অফ হিজ সাকসেস, সফলতার চরম পর্যায়ে উনি পৌঁছে যান। ওকে, অল কনফ্লিক্টস আর রিজলভ, সমস্ত সমস্যা এখানে সমাধান হয়ে যায়। আচ্ছা, গল্পটা বুঝতে পেরেছো? না আরেকবার এক সেন্টেন্স একটু ওভারঅল 1 মিনিট সামারি গুলো বলে দেবো? স্যার শর্ট সামারিটা একটা বলে দিন। আচ্ছা, ঠিক আছে। দেখো, এই পুরো গল্পটা যদি দেখি আমরা, রাওল্যান্ড বলে একজন লোক রয়েছে, সে হি ইজ অলরেডি ইন লাভ উইথ রোজ, ঠিক আছে। এদিকে দেখতে পাচ্ছি র্যালফ বলে একজন রয়েছে, তার ওয়াইফ হচ্ছে জেন, আর একজন লোক রয়েছে সাইমন আয়ার। এদেরকে নিয়ে গল্প হবে, ঠিক আছে, এদেরকে নিয়ে গল্প। এবার এই রোজের বাবা হচ্ছে রজার, আর রাওল্যান্ডের আঙ্কেল হচ্ছে হিউ লেসি। ওকে, এবার গল্পটা এই কজনকে নিয়ে। রাওল্যান্ড এন্ড রোজ অলরেডি ইন লাভ, কিন্তু এই রজার মানে রোজের বাবা কিন্তু চায় না যে এদের দুজনের মধ্যে বিয়েটা হোক, কারণ সোশ্যাল ডিফারেন্স, বুঝতে পারলে? কারণ রোজ অনেকটা বড় লোক, মানে রোজার কামস ফ্রম দ্য ওয়েলদি ফ্যামিলি, হি ইজ ভেরি ওয়েলদি ম্যান, হি ইজ আ প্রসপারাস ম্যান, বাট রাওল্যান্ড ইজ আ নোবেল ম্যান অনলি। ওকে, সুতরাং বিয়েটা চায় না। এবার কি হচ্ছে, এই সেই টাইমে কিং কি আদেশ দিয়েছে? কিং আদেশ দিয়েছে
যে যুদ্ধ করতে যেতে বলেছে কাকে, রাওলান্ডকে, ফ্রান্সে। এবার ও তার বিলাবের থেকে দূরে যাবে না বলে ও ছদ্মবেশে রয়ে গেল লন্ডনে, ঠিক আছে, একজন শুমেকার হিসাবে। শুমেকার মানে কি, যে জুতো তৈরি করে। কার আন্ডারে কাজ করছে, এই সাইমন আয়ারের আন্ডারে। এটা একটা গল্প। 2 নম্বর গল্প হচ্ছে র্যালফ নতুন বিয়ে করেছে জেনকে। এবার র্যালফ বিয়ে করার পরে এই রাজার কাছ থেকে খবর এসেছে কোথায় যেতে হবে, ফ্রান্সে যুদ্ধে যেতে হবে। এবার সে তার ওয়াইফকে রেখে চলে গেছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি হ্যামন বলে একজন এই গল্পে আসে। হ্যামন এ কি করে, ওই রোজকে গিয়ে প্রপোজ করে সবার আগে। এবার রোজের বাবা তো দেখছে হ্যামন খুব বড় লোক, তাহলে হ্যাঁ আমাকে এর সঙ্গে বিয়েটা দেওয়া যায়। কিন্তু রোজ কিন্তু রাওলান্ডকে প্রকৃতপক্ষেই ভালোবাসে, সেই জন্য রোজ কি এই হ্যামনকে রিজেক্ট করে দেয়। এই হ্যামন রিজেক্ট হওয়ার পরে ও কি দেখছে, যে যেহেতু রোজের কাছে প্রপোজ করে প্রপোজালটা অ্যাকসেপ্ট পেলো না, ও কি করলো, জেনের কাছে গেল। এবার জেনকে কি বলছে, তোমার হাজবেন্ড তো যুদ্ধে গেছে, মারা গেছে, তাহলে তুমি আমাকে বিয়ে করে ফেলো। এবার আলটিমেটলি কিন্তু র্যালফ মারা যায়নি, ও মিথ্যা করে বলছে যাতে তার ওয়াইফকে বিয়েটা করতে পারে। এবার ও তাতে সঙ্গে সঙ্গে রাজি হচ্ছে না, বাট পরে যদি ও রাজি হয়, এইভাবে গল্পটা হচ্ছে। আমরা শেষে দেখতে পারি যে এই রাওল্যান্ড আর রোজ একসঙ্গে তারা দেখা করে এবং তারা বিয়ে করে নেয় শেষ পর্যন্ত। কিং সেটাতে সম্মতিও দেয়। ওদিকে যখন র্যালফ যুদ্ধ থেকে ফিরে আসে, জানতে পারে যে হ্যামান আর জেন বিয়ে করছে, তখন র্যালফ তার দলের যে শুমেকার যারা ছিল, সে তো আগে শুমেকারই ছিল, তাই না? এবং ওরা কি করছে, র্যালফ আর কিছু শুমেকার গিয়ে ওই জেন আর হ্যামানের বিয়েটা আটকে দেয়। এভাবেই শেষ পর্যন্ত আবার সবার মিল হয়ে যায় এবং এটা একটা কমেডি। এই কমেডিটাকে বলা হয় সিটি কমেডি। এবার সিটি কমেডি কি, সেটা একটু জানতে হবে। সিটি কমেডি হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম, লিটারেরি টার্ম, যেটা জানতেই হবে। এটা হচ্ছে, মনে রাখবে, যেখানে ইট ইজ আ টাইপ অফ ইংলিশ কমেডি, এটা এমন এক ধরনের ইংলিশ কমেডি দ্যাট বিকেম পপুলার ডিউরিং দ্য লেট এলিজাবেথ এন্ড আর্লি জ্যাকোবিয়ান পিরিয়ড, মানে 1580 1625 সালে এই টাইমে পপুলার হয়েছিল। এই টাইম এই নাটকগুলো কোনগুলো, মানে এই কমেডিগুলো কোনো কিংস কুইন্স বা মিথিক্যাল হিরোজদের নিয়ে নয়, রাদার ইট টক্স অ্যাবাউট দ্য এভরিডে লাইফ অফ পিপল লিভিং ইন আ সিটি, স্পেশালি লন্ডন। লন্ডনের ওই সাধারণ লোকগুলোকে নিয়ে লিখছে যেগুলো, সেজন্য বলছে সিটি কমেডি, ওই শহরের কমেডি। কিন্তু এখানে কোনো কিং বা কুইনকে নিয়ে লেখা হবে না, দাদা এখানে সাধারণ মানুষদের নিয়ে লেখা হবে। আরবান সেটিং থাকবে, মানে একটা শহরে থাকবে। মিডল ক্লাস ক্যারেক্টার থাকবে, এখানে হাই ক্লাস ক্যারেক্টার থাকবে না। রিয়ালিস্টিক লাইফ কে প্রেজেন্ট করবে। স্যাটায়ার থাকবে কোনো কিছুর উপরে। সোশ্যাল মোবিলিটি থাকবে, মানে সোশ্যাল মোবিলিটি মানে কি বলতো, হার্ড ওয়ার্কের মাধ্যমে একটা চরম উন্নতির শিখরে পৌঁছে যাওয়া, মানে সোশ্যাল স্ট্যাটাস পাওয়া। সেটা কে পাচ্ছে, সাইমন আয়ার পাচ্ছে। আর লাভ অ্যান্ড ম্যারেজ প্লট তো রয়েছে এই গল্পগুলোর মধ্য দিয়ে। ওকে, সো এটাই হচ্ছে। এবং সুমেকার হলিডেতে দেখো, এই কেন সিটি কমেডি সুমেকার হলিডে, এটা লন্ডনে সেটিং হচ্ছে, সুমেকার বা সিটিজেন্স রয়েছে এবং সাধারণ মানুষের জীবন নিয়ে কথা বলছে, লাভ স্টোরিজ অ্যান্ড সোশ্যাল অ্যাডভান্সমেন্ট রয়েছে। ওকে, তারপরে এবং সমাজের যে রিয়াল পিকচার সেটা দেখানো হচ্ছে। দ্য রাইজ অফ সাইমন আয়ার ফ্রম আ শুমেকার, একজন শুমেকার থেকে লন্ডনের লর্ড মেয়র হয়ে গেল, সেই জার্নিটা দেখাচ্ছে। For that reason, this drama is called a city comedy. So what we have seen that the Shoemaker's Holiday is a highly important drama because it actually talks about that love affairs between Rowland and Rose, Ralph and Jane, and also about the rise of Simon Ayer. ওকে, সাইমন আয়ার একজন হিস্টোরিক্যাল ক্যারেক্টার ছিল, রিয়েল লাইফ ক্যারেক্টার ছিল। এছাড়াও সোর্স তো আমি অলরেডি বলেছি। সো দ্যাটস হোয়াট ব্যাকগ্রাউন্ড, সামারি, অ্যানালিসিস এবং লিটারেরি, মোস্ট ইম্পর্টেন্ট লিটারেরি টার্মস, এছাড়া বেসিক ইনফরমেশন, এই সবটা দিয়ে আমরা এই ক্লাসটা শেষ করছি।